আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্বর্ণালী রহমান। সম্প্রতি আমাদের দেশের প্রশাসনিক এবং অর্থনৈতিক অঙ্গনে একটি অত্যন্ত বড় এবং যুগান্তকারী ঘোষণা এসেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন জাতীয় পে স্কেল চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাটি আসার পর থেকেই সারা দেশ জুড়ে চায়ের দোকান থেকে শুরু করে টকশোর টেবিল পর্যন্ত সর্বত্র একটি নতুন আলোচনার ঝড় উঠেছে। তবে এই ঘোষণার পিছনে কেবল কিছু সংখ্যার হিসাব বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর সরল অঙ্ক নেই। এর পেছনে রয়েছে একটি গভীর সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক দর্শন। অর্থমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং দৃঢ়তার সাথে আশা প্রকাশ করেছেন যে জীবনযাত্রার বর্তমান ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে এই বেতন বৃদ্ধি সরকারি খাতের দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনবে। তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের সামনে তুলে ধরেছেন। কর্মচারীদের আর্থিক সচ্ছলতা যদি রাষ্ট্র নিশ্চিত করতে পারে, তবে স্বভাবতই সেবার মান বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত হবে। এই বিষয়টি নিয়ে আজ আমরা কোনো কাটছাঁট ছাড়া একদম একধালাভাবে বিস্তারিত আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব, আসলে কি কেবল বেতন বাড়ালেই দুর্নীতি কমে? জীবনযাত্রার ব্যয়ের সাথে সততার সম্পর্কটা ঠিক কোথায়? এবং এই নতুন পে স্কেল আমাদের সাধারণ মানুষের নাগরিক সেবা পাওয়ার অভিজ্ঞতাকে কতটা বদলে দিতে পারে? পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। চলুন প্রথমে আমরা আমাদের চারপাশের চেনা বাস্তবতাকে একটু গভীরভাবে খতিয়ে দেখি। বিগত কয়েক বছরে বিশ্ববাজারের অস্থিরতা এবং আমাদের অভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে, তা আমাদের কারও অজানা নয়। চাল, ডাল, তেল, পেঁয়াজ থেকে শুরু করে বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ আর ওষুধের খরচ সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই অবস্থায় একজন সৎ সরকারি কর্মচারী, যিনি সম্পূর্ণ অনৈতিক উপায়ে দূরে থেকে জীবনযাপন করতে চান, তার পক্ষে একটি নির্দিষ্ট এবং সীমিত আয়ের মধ্যে সংসার চালানো কতটা কঠিন, তা কি আমরা কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছি? যখন একজন মানুষের বৈধ আয় দিয়ে তার মৌলিক চাহিদাগুলো, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পূরণ হয় না, তখন তার উপর এক ধরনের তীব্র মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক চাপ তৈরি হয়। অর্থমন্ত্রী ঠিক এই বাস্তবতার জায়গাটাতেই হাত দিয়েছেন। তিনি কোনো কাল্পনিক তত্ত্বে বিশ্বাস না করে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে মেনে নিয়েছেন। জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি কোনো বিলাসিতা নয়, এটি আসলে সময়ের দাবি এবং একটি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। একজন সরকারি কর্মচারী যদি মাসের ১৫ তারিখ পার হওয়ার পর পকেট শূন্য অনুভব করেন, তবে অফিসের ফাইলে মন দেওয়ার চেয়ে তার মাথায় ঘুরতে থাকে কিভাবে মাসের বাকি দিনগুলো পার করবেন, কিভাবে সন্তানের স্কুলের বেতন দেবেন। এই মানসিক অস্থিরতা কর্মচারীকে কাজের প্রতি উদাসীন করে তোলে। নতুন পে স্কেলের মাধ্যমে যদি এই আর্থিক ঘাটতি দূর করা যায়, তবে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে। তারা সমাজ ও পরিবারের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। আর এই আর্থিক স্বস্তিই হল দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রথম এবং প্রধান ভিত্তিপ্রস্তর। অভাবের দুর্নীতি বনাম লোভের দুর্নীতি। এবার আসা যাক অর্থমন্ত্রীর সেই মূল আশাবাদের জায়গায়, দুর্নীতি হ্রাস। সমাজবিজ্ঞান এবং অর্থনীতির ভাষায় দুর্নীতিকে সাধারণত প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। একটি হল অভাবের দুর্নীতি, করাপশন অফ নিড, আর অন্যটি হল লোভের দুর্নীতি, করাপশন অফ গ্রিড। এই দুয়ের মধ্যে পার্থক্যটা বোঝা আমাদের জন্য খুব জরুরি। অভাবের দুর্নীতি তখনই ঘটে যখন একজন নিম্ন বা মধ্যম আয়ের কর্মচারী তার সৎ উপার্জন দিয়ে পরিবারের ন্যূনতম সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করতে ব্যর্থ হন। সন্তানের পরীক্ষার ফি, বৃদ্ধ বাবা মায়ের ইনসুলিন কেনার টাকা বা আকস্মিক কোনো চিকিৎসার খরচ জোগাতে গিয়ে অনেকে অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির শিকার হয়ে টেবিলের তলা দিয়ে টাকা নিতে শুরু করেন। এটি একটি পদ্ধতিগত দুর্বলতা। নতুন পে স্কেল যদি এই অভাব শব্দটিকে একজন কর্মচারীর জীবন থেকে মুছে দিতে পারে, তবে অভাবজনিত দুর্নীতির পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে। যখন একজন কর্মকর্তা জানবেন যে রাষ্ট্র তাকে যে বেতন দিচ্ছে তা দিয়ে তিনি স্বাচ্ছন্দ্যে সপরিবারে জীবন কাটাতে পারছেন, তখন অনৈতিক সুবিধার দিকে হাত বাড়ানোর আগে তার বিবেক তাকে বাধা দেবে। তার নিজের আত্মসম্মানবোধ জাগ্রত হবে। অর্থমন্ত্রীর এই দর্শনটি অত্যন্ত যৌক্তিক। আগে মানুষের পেটের ক্ষুধা ও ভবিষ্যতের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তবেই তার কাছ থেকে শতভাব সততা ও দেশপ্রেম আশা করা যায়। তবে এর পাশাপাশি লোভের দুর্নীতিও রয়েছে,
যা কেবল টাকা বাড়িয়ে বন্ধ করা যায় না। সে বিষয়ে আমরা একটু পরে আসছি। কিন্তু অভাবের কারণে যে ছোট ও মাঝারি স্তরের দুর্নীতিগুলো প্রতিদিন সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে, নতুন পে স্কেল সেগুলোকে উপড়ে ফেলতে বড় ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পুরো সমীকরণটি কেবল বেতন বৃদ্ধির মাধ্যমেই শেষ হয়ে যায় না। মুদ্রার ওপিঠও আমাদের দেখতে হবে, যা সরাসরি যুক্ত আমাদের, অর্থাৎ সাধারণ জনগণের সাথে। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে আর্থিক সচ্ছলতা নিশ্চিত হলে সেবার মান ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এটিই কিন্তু এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত অংশ। আমরা যখন কোনো সরকারি দপ্তরে যাই, সেটা ভূমির অফিস হোক, পাসপোর্ট অফিস হোক, ট্যাক্স অফিস বা কোনো লাইসেন্সিং অথরিটি হোক, আমরা সাধারণ নাগরিকরা আসলে কি চাই? আমরা চাই দ্রুত, ঝামেলাহীন এবং সম্মানজনক উপায়ে আমাদের ন্যায্য কাজটা যেন হয়ে যায়। নতুন পে স্কেল কার্যকর করার পর সরকারের পক্ষ থেকে কর্মচারীদের উপর এই দায়িত্বশীলতার দাবিটি অত্যন্ত জোরালোভাবে তোলার একটি নৈতিক অধিকার তৈরি হবে। নতুন পে স্কেল দেওয়ার পাশাপাশি সরকারকে সমান্তরালভাবে একটি শক্তিশালী ডিজিটাল মনিটরিং এবং নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে। কাজের মূল্যায়ন বা পারফরমেন্স বেসড প্রমোশনের ব্যবস্থা করতে হবে। যে কর্মকর্তা সততার সাথে দ্রুত ফাইল ছাড়বেন, জনগণকে ভালো সেবা দেবেন, তাকে পুরস্কৃত করতে হবে, ইনসেন্টিভ দিতে হবে। আর যিনি এই নতুন এবং আকর্ষণীয় স্কেলের সুবিধা পাওয়ার পরও পুরনো অভ্যাসবশত দুর্নীতি বা অনিয়মে লিপ্ত থাকবেন, তাকে কঠোরতম শাস্তির মুখোমুখি করতে হবে। অর্থাৎ অর্থমন্ত্রীর এই চমৎকার আশাবাদকে বাস্তবে রূপ দিতে হলে বেতন বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক প্রশাসনিক সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং জিরো টলারেন্স নীতি একযোগে বাস্তবায়ন করতে হবে। তা না হলে জনগণের ট্যাক্সের টাকায় বেতন ঠিকই বাড়বে, কিন্তু সেবার মান অধারাই থেকে যাবে। আমরা বিশ্বাস করতে চাই সরকার এই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এই ঘোষণাটি একটি অত্যন্ত ইতিবাচক, সময় উপযোগী এবং সাহসী পদক্ষেপ। জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল ঘোষণা করা সরকারি কর্মচারীদের অধিকারের এক বড় স্বীকৃতি। এটি একদিকে যেমন লাখ লাখ চাকুরিজীবীর পরিবারে স্বস্তি ও স্থায়িত্ব ফিরিয়ে আনবে, অন্যদিকে তেমনি সরকারি খাতের সামগ্রিক কর্মসংস্কৃতি বদলে দেওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি করবে। আমরা নিরাশ হতে চাই না, আমরা আশাবাদী হতে চাই। আমরা এমন একটি সরকারি খাত দেখতে চাই যেখানে সাধারণ মানুষ কোনো ভীতি, দ্বিধা বা ঘুষের চিন্তা ছাড়াই বুক ফুলিয়ে সরকারি দপ্তরে প্রবেশ করবে এবং হাসিমুখে তার প্রাপ্য সেবা নিয়ে ফিরে আসবে। সরকারি কর্মচারীরা হবেন জনগণের প্রকৃত সেবক এবং বন্ধু, কোনো ভয়ের কারণ নয়। নতুন পে স্কেল কেবল বেতনের অঙ্ক না বাড়িয়ে আমাদের জাতীয় নৈতিকতা এবং সততার মানদণ্ডকেও অনেক উঁচুতে নিয়ে যাক, এটাই আমাদের সবার প্রত্যাশা। আজকের এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন নতুন পে স্কেল আসলেই সরকারি খাতের দুর্নীতি কমাতে পারবে? সেবার মান কি সত্যিই বৃদ্ধি পাবে, নাকি এর জন্য আরও কঠোর ব্যবস্থার প্রয়োজন? এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো বিশেষ ভিডিওতে। সচেতন থাকুন।